ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস এবং যারা টেট পাস করে আছেন এবং পরবর্তী সময়ে প্রাইমারি শিক্ষকতা চাকরি করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এটি। কী হতে চলেছে এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কোনো কারণে বা ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে রাখুন ডেলি ভিডিওসের জন্য এবং নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। শুরু করা যাক। তো প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলতে গেলে আপনাদেরকে একটা কথা বলতে হয়, টেট পাস এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট। এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট বলতে ডিএলএড এখন এই মুহূর্তে, আগে বিএডও সুযোগ পেয়েছিলেন। তো এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট এবং তার সাথে টেট পাস, এবং টেট পাস বলতে গেলে ভেরিয়াস সময়ে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে বিভিন্ন টেট হয়েছে। টেট 2014, টেট 2017, টেট 2022, টেট 2023। এখন এই যে বর্তমান নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেস, তার কিন্তু কিছু অংশ বাকি আছে, এবং সেই কিছু অংশ বলতে যেটা প্রায় 2000-এর মতো সিট, এবং সেটা 20-22 ডিএলএডদের জন্য রাখা আছে, এবং সেক্ষেত্রে একটি মামলা চলছে, এবং সেই মামলাটি যখন ফাইনাল জাজমেন্ট আসবে তখনই কিন্তু পুরো ব্যাপারটা উঠে আসবে, এবং সেক্ষেত্রে পর্ষদকে লিস্ট দিতে বলা হয়েছে তাদের পুরো একদম যে ক্যান্ডিডেটের লিস্ট। সম্ভবত আগের আমরা ভিডিওতে সেটা আলোচনা করেছিলাম। তো সেটা হচ্ছে তার বাকি থাকা নিয়োগ 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেটা সেই বাকি থাকা নিয়োগ সম্পূর্ণ যদি না হয় বা সম্পন্ন যদি না হয় তাহলে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2024 রিক্রুটমেন্ট প্রসেস বলা যেতে পারে। যদি এই বছরের রিক্রুটমেন্ট নোটিশ বেরোয় তাহলে কিন্তু সেটা কিন্তু বেরোবে না, কারণ আগের নিয়োগ প্রক্রিয়া যেটা সেটা কিন্তু শেষ হতে হবে। তো এরই মধ্যে আপনারা জানেন যে 2021-23 ব্যাচ ডিএলএডের তার ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়ে গেছে, এবং ডিজিটাল মার্কশিট প্রদানের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই সংক্রান্ত ব্যাপার নিয়ে পর্ষদের উল্লেখযোগ্য একটি নোটিশ পাবলিশ হয়েছে, এবং সেটা আমরা আপনাদেরকে দেখাবো একটু পরেই। তো এখন ব্যাপারটা হচ্ছে কম্পিটিশন তাহলে বাড়ছে কী করে। তো একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, 2022 টেট যেটা সেটা তুলনামূলক অন্য টেটগুলোর থেকে একটু সহজতর হয়েছিল। কোয়েশ্চেন যে প্যাটার্ন ছিল, বিভিন্ন ধরনের যে ব্যাপার ছিল, তো সেক্ষেত্রে প্রায় 1.5 লাখ কিন্তু পাস করেন। তার মধ্যে থেকে বিএড বাদ হয়ে গেছেন। তো বিএড বাদ যদি হয়ে যায় তাহলে কিন্তু সংখ্যাটা কিন্তু অনেক কমে যাচ্ছে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি 60-70 হাজার হয়তো থাকবে ডিএলএড, আমরা ধরে নিচ্ছি। আপনার সংখ্যাটা আপনাদের হিসাবে আপনারা যদি মনে করেন যে আপনারা জানেন এক্স্যাক্টলি সংখ্যাটা কত, তো লিখতে পারেন কমেন্টে। তো এক্স্যাক্টলি আমরা ওটাই ধরে নিচ্ছি। তো তাহলে কম্পিটিশানটা ওখানে 1.5 লক্ষ থেকে অনেকটাই কমে গেল। কিন্তু কম্পিটিশান তাহলে বাড়ছে কী করে? বাড়ার কারণ আমরা বলছি, যেটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 2021-23 যে সেশন তার ফাইনাল ইয়ারের যে রেজাল্ট সেটা পাবলিশ হয়ে গিয়েছে। অর্থাৎ যারা এপিআর হিসাবে তারা ফর্ম ফিল আপ করেছিলেন বা পরবর্তী দিনে হয়তো টেট পাসের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন, টেট পরীক্ষা দিয়েছিলেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা মার্কশিট হাতে পেয়ে যাচ্ছেন। তার মানে তারা একদম পুরো পাকাপাকিভাবে এই টেটের নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত। টেট এবং ট্রেন্ড ক্যান্ডিডেট হয়ে গেলেন এলিজিবল, তাহলে আর তারা নতুন যে নিয়োগ প্রক্রিয়া যখনই নোটিশ বেরোবে তখন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওইভাবে একদম পুরোপুরিভাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তার সাথে এখন একটা ব্যাপার বুঝতে হবে, 2022 টেট পাস যারা আছেন শুধুমাত্র তাদের নিয়ে তো পরবর্তী নিয়োগ প্রক্রিয়া হবে না। তার সাথে টেট 2014, টেট 2017, এবং যদি টেট 2023-এর অ্যান্সার কি তো বেরিয়েছে, টেট 2023-এ যদি রেজাল্ট বেরিয়ে যায় ফাইনাল একদম পুরো, তাহলে কিন্তু ওটা ইনক্লুড হয়ে যাবে। কিন্তু আমরা যেটা মনে করছি, টেট 2023-এর অ্যান্সার কি বেরিয়েছে, এবার ওটা গ্রিভেন্স জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন কোনো যদি অভিযোগ থাকে, এবং তারপর একটা রিভাইজড অ্যান্সার কি পাবলিশ হবে। সেই রিভাইজড অ্যান্সার কি পাবলিশ হওয়ার পর আবার রেজাল্ট বেরোবে, অর্থাৎ রেজাল্ট যেটা সেটা কিন্তু অনেক লেট হতে পারে। এরই মধ্যে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের পুরো প্রক্রিয়া শেষ হয়ে গেলে বা 20-22 যে সেশনে সেই কোর্ট কেসের পুরো ফাইনাল জাজমেন্ট চলে এলে সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন যারা এলিজিবল ক্যান্ডিডেট হবেন ওখানে। তো তারপরে নতুন নিয়োগ প্রক্রিয়া নোটিশ আসবে। তো আমরা যেটা মনে করছি যে মোটামুটি এই বছরের খুব একটা শেষের দিকে না হলেও তার আগে কিন্তু চলে আসতে পারে। এখন দেখার বিষয় কী হতে চলেছে, পুজোর সময়ের কাছাকাছি হয়তো নতুন নোটিফিকেশান আসতে পারে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে হয়তো 1-2 বছর লেগে যেতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু নোটিশ যেটা আসবে, রিক্রুটমেন্ট প্রসেস যে নোটিশ, আপনারা জানেন যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা সেটা 2022 রিক্রুটমেন্ট প্রসেস 2024-এ প্রায় শেষ হচ্ছে, সেরকম ব্যাপারটা আমরা বলছি। 2024-এর হয়তো 2026 শেষ হবে, 2026-এর যে ভোট তার আগে হয়তো রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ হবে, এটা আমরা এজিউম করছি, এটা কিন্তু আলাদা ব্যাপার। এখন কী হয়,
তো এখন ব্যাপার হচ্ছে তাহলে কম্পিটিশনটা কীভাবে বাড়ছে, শুধুমাত্র টেট 2022 নিয়ে হবে না, টেট পাস এলিজিবল ট্রেন ক্যান্ডিডেট যারা আছেন অর্থাৎ ভেরিয়াস স্টেট থেকে যারা এখনও পর্যন্ত সুযোগ পাননি তারাও কিন্তু পার্টিসিপেট করবেন নিয়োগ প্রক্রিয়াতে। এবং তার সাথে এই যে ডিএলএডের রেজাল্ট বেরিয়ে গেল, মানে তারা পুরো একদম কমপ্লিট তাদের কোর্সটা হয়ে গেল এবং তারা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য তৈরি। তো যারা আমরা বারবার একটা কথা বলবো, যারা আগে নিয়োগ প্রক্রিয়াতে সুযোগ পাননি বা কোনোভাবে হয়নি সেটা মানে কৃতকার্য হননি, তো আশাহত হবেন না, আপনাদের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া আরও আসছে, সেইগুলোতে কিন্তু পার্টিসিপেট করুন। হ্যাঁ, মেরিট একটা বিষয় হতে পারে, সেটা কিন্তু অস্বীকার করা যায় না, কিন্তু ভবিষ্যতে এমন কোনো দিন আসতে পারে যখন মেরিটের এইসব ব্যাপারগুলো হয়তো উঠে যেতে পারে বা এটার ওয়েটেজ কমিয়ে দেওয়া হতে পারে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে অনেক মামলা চলছে এবং এই সংক্রান্ত একটা মামলা আছে, এটা নিয়ে আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম একবার, তো বিস্তারিত ভিডিও চাইলে আমরা সেটা নিয়ে আসবো। তো একটু আমরা দেখে নিই যে নতুন যে পর্ষদের নোটিশ সেখানে কি বলা হচ্ছে। তারে একটা ব্যাপার বলি, নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস তাতে শূন্যপদ কত থাকবে। তো এক্স্যাক্টলি শূন্যপদ এখনও পর্ষদের পক্ষ থেকে কোনো খবর পাওয়া যায়নি ব্যাপার নিয়ে। তো আপনারা অনেকেই মনে করছেন যে 50,000 শূন্যপদ থাকবে, কিন্তু অতটাও না হওয়ার সম্ভাবনা খুবই কম। মোটামুটি ধরুন 20,000 কিংবা এইরকম টাইপের কিছু একটা থাকবে। এবং যেহেতু যে প্রায় 4,000 সিট ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, তো হয়তো সংখ্যাটা 20 থেকে 25,000 মতো হতে পারে বলে আমরা মনে করছি। তো আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে wbbprimaryeducation.org, এবং সেখানে নোটিশ সেকশানে যদি আমরা যাই, তো নোটিশ সেকশানে গেলেই আমরা এখানে দেখতে পাবো যে নোটিশ পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে 18/5/2024, পার্টেনিং টু ইস্যুয়েন্স অফ ডিজিটাল মার্কশিট অফ দ্য ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন ফর দ্য সেশন 21-23। তো আমরা ডাউনলোড করে ওপেন করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এক্ষেত্রে যে ব্যাপারটা উঠে আসছে, কী লেখা আছে, ইন কন্টিনিউশন অফ দ্য নোটিফিকেশান অফ দ্য WBB ভাইড নম্বর, যেটা 15 তারিখে রিলিজ করা হয়েছিল নোটিশটা। সেই নোটিশে যেটা লেখা ছিল একটা মাইনর টাইপোগ্রাফিক্যাল কারেকশন কিন্তু করা হয়েছে সেই নোটিশ সাপেক্ষে, এবং সেক্ষেত্রে ডিজিটাল মার্কশিট যেটা ফর দ্য সেশন 21-23 ইস্যুড থ্রু লগ ইন অফ রেসপেক্টিভ ইনস্টিটিউশন বাই WBB। বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে, আপনার যে কলেজ থেকে পাস আউট হয়েছেন সেই কলেজের যে অ্যাডমিন প্যানেলের লগ ইন বা সেই ইনস্টিটিউশনের লগ ইন, সেই লগ ইন করে কিন্তু তারা ডিজিটাল মার্কশিটগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদেরকে কী করতে হবে, আপনারা কিন্তু সেই রেসপেক্টিভ ইনস্টিটিউশনে গিয়ে কিন্তু এগুলো কিন্তু কালেক্ট করতে পারেন। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনাদের যে কলেজ ডিএলএডের সেই কলেজের সাথে। তো কনসিকুয়েন্টলি দিস ইজ ফার্দার টু নোটিফাই টু অল হেডস অফ ডিএলএড ইনস্টিটিউশন উইথ এ রিকোয়েস্ট টু ডাউনলোড এগেন দ্য রেক্টিফাইড ডিজিটাল মার্কশিট অফ দ্য ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন ফর দ্য সেশন 21-23 ফর অনার ট্রান্সমিশন of bona fide students of the said session. All other terms and conditions will remain unaltered as per aforementioned notification. বাকি যে শর্তগুলো ছিল সেগুলো সেম থাকবে, শুধুমাত্র তাদেরকে রিডাউনলোড করতে হবে, পুনরায় তাদেরকে আবার ডাউনলোড করা একটা ব্যাপার এখানে বলা হচ্ছে। তো তাহলে এটা একটা ভালো ব্যাপার। ডিজিটাল মার্কশিটটা কিন্তু সব আগে সম্ভবত প্রথমের দিকে ছিল না, কিছু বছর আগে ব্যাপারটা ছিল না, আপনাদেরকে কিন্তু ইনস্টিটিউশনে গিয়ে কিন্তু নিয়ে আসতে হতো, তারপর এটা চালু হয়েছে। এটা খুব ভালো ব্যাপার, কারণ অনেক ক্ষেত্রে কী হয়, তাদেরকে পর্ষদে গিয়ে বা WBB সেখানে বোর্ডে গিয়ে কিন্তু নিয়ে আসতে হতো, এবং সেই একদম হার্ড কপি নিয়ে আসার পর আপনারা সেগুলো কালেক্ট করতেন ইনস্টিটিউশন থেকে। তো এটা খুব ভালো ব্যাপার, আপনারা আগে থেকে পেয়ে যাচ্ছেন। যদি হার্ড কপি পরে হয়তো পাবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা আগে থেকে পেয়ে গেলে জিনিসটা আপনারা সেটা যে কোনো জায়গাতে কাজে লাগাতে পারবেন। তো তারপর সার্টিফিকেট একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হয়। আপনারা জানেন যে চাকরি পাওয়ার ক্ষেত্রে সার্টিফিকেটও লাগে, ডিএলএড সার্টিফিকেট যেটা মেন, অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট দুটো আলাদা ব্যাপার, আপনারা হয়তো জানেন যে ব্যাপারটা। তো এখন এটা হচ্ছে ব্যাপার, এবং অবশ্যই পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার নোটিশ আসবে কিছু মাসের মধ্যেই। আমরা তার মধ্যেই পর্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ইন্টারনাল কিছু খবর পাওয়া গেলে অবশ্যই শেয়ার করবো। সেই জন্য আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে কিন্তু অল করে রাখতে হবে। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখুন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজ সমস্ত কিছু পুরো লিঙ্কগুলো সব ডেসক্রিপশানে দেওয়া আছে, একবার চেক আউট করে নেবেন। কিংবা ফেসবুকে আপনারা সার্চ করতে পারেন আপডেট মাস্টার, এবং আমাদেরকে ফলো করতে পারেন, এবং টেলিগ্রামে গিয়ে যদি সার্চ করেন আপডেট মাস্টার 4 একসাথে লিখে আমাদেরকে ফলো করুন। এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই আপনারা কমেন্টে একটা কথা লিখতে পারেন, আপনারা কোন সালের টেট পাস করে আছেন বা কোন সালের টেট পাস করে আছেন, এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেসে আপনারা অংশগ্রহণ করেছিলেন কি না। এই ভিডিওতে এই পর্যন্তই। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, প্রত্যেকটি কমেন্ট আমরা দেখব এবং উত্তর দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।